মুখ্যমন্ত্রী নির্দেশের পরই হাওড়া পুরসভায় বৈঠক। পুলিশ প্রশাসন পুরসভা সমন্বয় রেখে কাজ করবে। বেআইনি নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রয়োজনে জমি মালিক এবং প্রমোটারদের বিরুদ্ধেও গ্রেফতার। আমাদের যে খবর আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি, বেআইনি নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে, বৈঠক হচ্ছে। প্রয়োজনে জমি মালিক এবং প্রমোটারের বিরুদ্ধে গ্রেফতার করা হবে, এমনই কড়া বার্তা দেওয়া হচ্ছে। বেআইনি পার্কিং এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটা জরুরি ভিত্তিক বৈঠক। বেআইনি পার্কিং রুখতে অভিযান চালানো হচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে। একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং একই সঙ্গে কিন্তু মন্ত্রী অরূপ রায় তিনিও একগুচ্ছ বার্তা দিচ্ছেন, কারণ গুরুত্বপূর্ণ বৈঠক, একাধিক বিষয়কে সামনে রেখে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কড়া বার্তা বা কড়া নির্দেশ, তারপরেই কিন্তু পুলিশ প্রশাসন পুরসভা সমন্বয় রেখেই কাজ করবে, এমনটাই বলা হচ্ছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত কি খবর রয়েছে আমরা জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে দেবব্রত রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। দেবব্রত, একটু জানার চেষ্টা করবো কি চলছে এই মুহূর্তে। দেখো, এই মুহূর্তে আমি রয়েছি কদমতলা বাজারে, মধ্য হাওড়া। এই কদমতলা বাজার কার্যত ফুটপাত সেটা জবরদখল হয়ে গেছে এবং রাস্তার উপরে বাজার চলে এসছে। এবং পুরসভার বৈঠকের পরই এখানে রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, জেলা শাসক, পুর কমিশনার, পুলিশ কমিশনার প্রত্যেকেই তারা এখানে আসেন এবং এই জায়গা পরিদর্শন করেন এবং কি করে এখান থেকে জবরদখল উঠিয়ে দেওয়া যায়, রাস্তাকে আগের মতো ফিরিয়ে দেওয়া যায় সেই পরিকল্পনা করা হচ্ছে। তবে তার জন্য মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, যারা ব্যবসা করছেন তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকেও রাখা হচ্ছে। রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি এই এখানে উপস্থিত রয়েছেন এবং এর পাশাপাশি আমি যেটা বলবো সেটা হচ্ছে হাওড়া পুরসভায় যে আজকে বৈঠক হয়, সেই বৈঠক থেকে একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে। কারণ মুখ্যমন্ত্রী হাওড়া পুরো এলাকার উন্নয়ন নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং যে কারণেই তার কড়া নির্দেশ ছিল এখানে উন্নয়ন করতে হবে এবং যারা যারা উন্নয়নের কাজে বাধা দেবেন তাদেরকে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেই মতো আজকে বৈঠক হয় এবং এই বৈঠকেও আজকে বিভিন্ন বিধায়করা যেমন ছিলেন, রাজ্যের মন্ত্রী অরূপ রায়, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, পুলিশ কমিশনার, জেলা শাসক, পুলিশের এবং পুরসভার উচ্চপদস্থ আধিকারিকরা, পুর প্রশাসক, পুর কমিশনার প্রত্যেকেই তারা ছিলেন। এবং সেই বৈঠক থেকে যে পরিসিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা হচ্ছে বেআইনি নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং যে সমস্ত প্রমোটাররা বেআইনি নির্মাণ করছেন তাদেরকে নোটিশ পাঠানো হবে। তারপরেও তারা যদি না সরেন তাদের বিরুদ্ধে এফআইআর করা হবে। প্রয়োজনে জমির মালিক এবং প্রমোটারদের গ্রেফতার করা হবে, এমনও কিন্তু বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি বেআইনি পার্কিং রুখতে ব্যবস্থা নেওয়া হচ্ছে, অভিযান চালাচ্ছে পুলিশ। এবং টোটো, যেটা হাওড়া শহরের সবথেকে একটা জ্বলন্ত সমস্যা, সেই টোটোর জন্য যানজট ক্রমশ বেড়ে যাচ্ছে, প্রচুর অবৈধ টোটো বেড়ে গিয়েছে। সেই টোটোকে আইনের অনুশাসনের মধ্যে নিয়ে আসা হবে এবং একজন মালিকের একটি টোটো থাকবে এবং সেই মালিককেই টোটো চালাতে হবে, এমনটাই জানানো হচ্ছে। এবং এছাড়াও আরো বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি জবরদখল হটাতে সব রকম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকে এই বৈঠকের পর অরূপ রায় জানান যে প্রত্যেকেই আপনারা সমন্বয়, অর্থাৎ যারা রয়েছেন জনপ্রতিনিধি, যারা প্রশাসনে রয়েছেন, সবাই সমন্বয় মিলে করেই কিন্তু এই কাজ করবে। কারণ পুরসভায় দীর্ঘদিন ধরে নির্বাচন হয়নি, জনপ্রতিনিধি নেই, একটা সমস্যার অভিযোগ কিন্তু বারবার ধরে আসছিল যে পরিষেবা পাওয়া যাচ্ছে না। সেই সমস্যার কথা স্বীকার করেনই মন্ত্রী বলেন যে যতদিন না ভোট হচ্ছে ততদিন আমরা প্রত্যেকেই সমন্বয় রেখে কাজ করবেন এবং হাওড়া পুরসভাকে একেবারে আগের মতো ফিরিয়ে দিতে এবং হাওড়া পুরসভার উন্নয়ন করতে সব রকম সহযোগিতা তারা প্রত্যেকের তাকে করার জন্য আবেদন করেন। এবং এই পরিকল্পনা যেগুলো নেওয়া হয়েছে সেগুলো কার্যকর করতে তারা যে বদ্ধপরিকর আজকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে, এমনটাই আমরা জানতে পারছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।